মহাজন বলেছেন কি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। সেই সাধু যদি তুমি হবে এই বিশ্বের বাজারে নিশ্চয় আমার দুঃখ তুমি দেবে হরণে করে। আমি কথা দিলাম গো কন্যা, আমি কথা দিলাম তোমায় মেয়ে তোমার নৌকাতে পা দেব, ওই মাছের গন্ধ দূর করে পদ্ম গন্ধ তুলে। নৌকার মধ্যে উঠে সাধু আমার কাছে কয় যদি অঙ্গ গন্ধ ঘুচাতে চাও শোনো আমার ঠাই, আমার সঙ্গে তোমার মিলন ঘটাইতে হবে, তবে তোমার অঙ্গ থেকে মাছের গন্ধ যাবে। ওই নৌকা খানা দ্বীপের মধ্যে, ওই নৌকা খানা দ্বীপের মধ্যে গো অগো সুন্দরী ললনা, তুমি এক্ষণে সেইখানে নিয়ে চলো। আমাকে বলছে যদি তোমার অঙ্গগন্ধ নির্মূল করতে চাও তাহলে তোমাকে আমার সঙ্গে মিলন করতে হবে। আমি বললাম সাধু বাবা, নারীর ভূষণ হচ্ছে লজ্জা, আমি সেই নারী কুলের মেয়ে, আমি প্রকাশ্য দিবালোকে বলো কেমন করিয়া তোমায় মিলনে দিয়া আমার শান্তি আমি নেব। কন্যা বলছে, মেয়ে বলছে মুনিবর আমি অবিবাহিত মেয়ে, এই দিনের বেলায় কেমনে মিলনে দেব, আমি কেমনে মিলন দেব তোমার যা পাবো, কেমনে মিলন দেব আমি তোমার যা পাবো, মনে জাগে বড় ভয় গো, মনে বড় আমার ভয় গো, মনে আমার বড় মণিবরকে যেই বললাম মণি নারীর ভূষণ হচ্ছে লজ্জা, আমি সেই নারী কুলে জন্ম নিয়ে প্রকাশ্য দিবালোকে তোমার সঙ্গে যদি মিলন দিই লোকে আমাকে কলঙ্কিনী বলবে, আমি কেমনে তোমায় মিলনে দেব, কেমনে তোমার মিলন দেব, আমি কেমনে তোমায় মিলন দেব, আমি কেমনে তোমার মিলন দেব, তোমার কথা রাখা বড় অসম্ভব, কেমনে তোমার
শোনো শোনো মেয়ে, তোমায় বলে যায় তোমার মনে এখন আর হবে না তো ভয়, এই লোকলজ্জার ভয় তোমার হবে না, হবে না। আমি সত্য কথা কবি গানে করি আলোচনা। চতুর্দিকে কুয়াশা, চতুর্দিকে কুয়াশা সৃষ্টি করিব, ওরে দিনের বেলা অন্ধকারে ঘনায়া দেব। আমার এই আশা পূরণের তরে এই মণিবর কুয়াশার সৃষ্টি তখন করলো অতঃপর, ঘোরে কুয়াশা যখনই আমার ঘোরে কুয়াশা যখনই আমার দিনের বেলায় হলো, মানুষের দৃষ্টির অগোচর তখন হওয়া গেল, সেই মানব দৃষ্টির অগোচরে আমার সাথে মিলন করলেন তিনি। এই মিলনটা আমাদের আপনাদের মতো মিলন বাবা নয়, বহু প্রকারে মিলনে আছে মহাজনে কয়, এটা হলো প্রেমের মিলন। সঙ্গে জন্ম নিল জানি একটি ছেলে। একটা কথা গ্রন্থের মাঝে লেখা আছে ভাই, বলে সকাল বেলায় দেখা শোনা, দুপুর বেলায় বিয়ে, আর সন্ধ্যা বেলায় এলো বউ টাটকা ছেলে নিয়ে। এই বই কুমারী মনে জাগে ভয়, বলে কুমারী মেয়ে কেমনে তোমায় নৌকাতে চাপাই, এবার নৌকা যদি চেপে গেলে মনে গো, বলে দ্বীপে নিয়ে চলো, বলে দ্বীপের মধ্যে দুই জনের মিলন হবে ভালো। এবার চতুর্দিকে কুয়াশা অন্ধকার, এবার দ্বীপের মধ্যে দুজনের আমার হইল মিলন, যাহার গর্ভে জন্ম নিল কৃষ্ণ পায়ন। প্রেমের মিলনের দ্বারাই প্রেমের সন্তান এলো, সন্তানে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা ভাবিতে লাগল, মনিবর আজকে আমি যে সন্তানের মা, কিন্তু আমি কুমারী, বলো মনিবর আমি কেমন করিয়া সন্তানের জন্ম দিয়ে সন্তান নিয়ে যাব কুমারী হইয়া, কিন্তু আমি মায়ের যা ছেড়ে যেতেও নারী, কারণ আমি হলাম মা জননী জানাই প্রকাশ করি। ওগো তুমি হবে সত্যবতী, এই সন্তান সঙ্গে যাবে, যাহা বলবে এই সন্তান মনে প্রাণে তাহাই
যখন সন্তানকে সঙ্গে নিয়ে যেতে পারবো না, কুমারী মেয়ে, মনির কাছে নিবেদন করছি, প্রেমের সন্তান তোমাকে দিলে মণিবর, কিন্তু আমি তো সন্তানকে নিয়ে যেতে পারবো না। যদি নিয়ে যাই হব কলঙ্কিনী, যদি না নিয়ে যাই তবে হব আমি পিশাচিনী। মা হয়ে সন্তানকে ফেলে যাওয়াও তো মায়ের পক্ষে সম্ভব নয়। মহাজন কলম দিয়েছে, মা কেমন আপনারা জানেন। মহাজনের কলমে বলছে কি, মা কেমন, পুত্রেরই বেদনা অন্তর ছেদন, মা হয় যে জন কেবল সে জন জানে। যে মায়ের নারী ছেড়া তোমার মনে ভয় নাই, আমি তোমায় কথা দিলাম, ওই ছেলের সঙ্গে করে আমি নিয়ে যাব, এই কথা কহিলাম। যদি তোমার প্রয়োজন হবে সন্ধানে করিবে যেদিন তোমার প্রয়োজন হবে এই সন্তানকে তুমি ডাক দেবে। মনিবর বলছে, নারী তোমার ভয় না, এই ছেলে তোমার সঙ্গেও যাবে না, আমার সঙ্গেও যাবে না। এই দ্বীপের মাঝে বসে ছেলে করিবে সাধন, সাধনায় সিদ্ধি লাভ করে নাম হবে জানি দৈপায়ন। কৃষ্ণ দৈপায়ন নাম পাবে, কারণ অঙ্গ কৃষ্ণ বলে। ওকে
ওকে কৃষ্ণ বলে ডাকবে সবাই এই ভুবনে দলে। আরে দৈহিক পায়নের হ্রদের বসে তীরে বসে করিবে সাধনা, সেই কারণে দই পায়ন নামে পাবে 16 আনা। কৃষ্ণ দই পায়ন নামে এখানেতে হবে, তারপরে সিদ্ধি লাভ করে যখন ফিরে যাবে 4 বেদে 14 শাস্ত্র করিবে রচনা। বেদে ভেঙে এই ছেলে করিবে 4 খানা, বেদ ভেঙে যখন ছেলে 4 খানা করিবে বেদব্যাসে নামে তখন এই ছেলেটাই পাবে। এতগুলো আশীর্বাদ মনি ছেলেকে দেয়, এইবার ছেলে মা বাবার কাছ থেকে নেবে বিদায়। প্রথমে ছেলে মায়ের কাছে এসে প্রণিপাত করতে যায়, মা তখন ছেলেকে বুকে জড়িয়ে ধরে কয়, ওরে আমার বাবা ধনে আমার কথা শোন, কোনো কালে কোনো বিপদে আমি পড়ি গো যখন, ডাকলে যেন ওরে বাবা আমার কাছে যাবি, বিপদ কালে এই মাকে তুই রক্ষা করিবি। কথা দে নাই ওরে বাচ্চা তুই আজ আমারে, তবে তুই সাধনায় যাবি আমায় প্রণাম করে। তখন ছেলে আমার কাছে দিয়ে দিল কথা, বিপদে পড়িলে ডাকলে গিয়ে ঘোচাবো ব্যথা। আমায় প্রণামে দিয়ে ছেলে বাবায় প্রণাম করে, বাবা তাকে আশীর্বাদ দেয় সেই দ্বীপেরই উপরে। মা বাবারে আশীর্বাদ নিয়ে সে মাথায় এইবারে চলে গেল কঠোর তপস্যায়। তপস্যাতে ছেলে যখন গমন করিল, মণিবরে আমায় তখন ডেকে সে বলিল, যাও যাও নারী তোমার কোনো চিন্তা নাই, যে আশাতে বাইছ পরিপূর্ণ হবে তাই। অঙ্গ গঙ্গ তোমার এখন দূরীভূত হলো, মৎস্য গঙ্গ দূরে গিয়ে পদ্ম গঙ্গ হলো। যোজন কোষে অবধি তোমার এই গন্ধ যাবে, এই গন্ধ যোজন কোষ পর্যন্ত লোক শুনতে পাবে। এই গন্ধ শুকে এই দেশের রাজা যিনি, তোমার কাছে ছুটে বাবা চলে আসবেন তিনি। সেই রাজা এসে তোমায় বিবাহ করিবে, বিয়ে করে নিয়ে গিয়ে রানী করে দেবে। এই আশীর্বাদে যখনই আমারে দিল সে মাথায়, আমার এই আশা দ্বীপের মাঝে পূরণে হয়ে। এবার এই ছেলে নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আর এই মৎস্যগন্ধা হলো সত্যবতী। স্বয়ং শান্তনু রাজা এই পদ্মগন্ধে মাতোয়ারা হয়ে গঙ্গার তীরে এসে এই সত্যবতীকে বিবাহ করিল। নাম হলো সত্যবতী আর রাজা শান্তনু। আর যে ছেলে দেবের মতো সাধনায় মগ্ন, এই ছেলে সাধনাতে করে সিদ্ধি লাভ করিল। এই ছেলে সাধনাতে সিদ্ধি লাভ করিল, ওরে সিদ্ধি লাভ করে ছেলে কলমে দিয়েছিল। যে জন মহাভারত রচনাতে